তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো, যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে। আর জাকাত গ্রহণকালে তুমি তাদের জন্য দোয়া করো, নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা বা প্রশান্তি স্বরূপ। বস্তুত আল্লাহ সবকিছুই শোনেন, জানেন। সূরা তাওবার 103 নম্বর আয়াতের অর্থ শুনলেন। এ আয়াতে জাকাতের সামগ্রিক বিধানটি দেওয়া হয়েছে। বলা হচ্ছে, সম্পদের একটা অংশ দান করা বা সদকা দেওয়াই হচ্ছে জাকাত। এরপর জাকাতের সামাজিক, মনস্তাত্ত্বিক ও নৈতিক দর্শন তুলে ধরে বলা হয়েছে, এই জাকাত দেওয়ার মাধ্যমে কৃপণতা সহ নানা ধরনের খারাপ অভ্যাস থেকে মানুষ পবিত্র হয় ও মানুষ হয় দানশীল বা দানবীর। জাকাত গ্রহণের সময় জাকাত দাতার জন্য দোয়া করতে বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে জাকাত জমা দানকারী ব্যক্তিদের জন্য দোয়া করতেন। এ ধরনের দোয়া ও দরুদ তাদের জন্য প্রশান্তির কারণ বলেও উল্লেখ করা হয়েছে এ আয়াতে। আর যারা নির্মাণ করেছে মসজিদ ইসলামের ক্ষতি আর কুফরিকে জোরদারের জন্য ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ওই লোকের জন্য ঘাঁটি হিসেবে যে অতীত থেকে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ করে আসছে, আর তারা অবশ্যই শপথ করে বলে যে আমরা কেবল কল্যাণ ও সেবাই চেয়েছি, কিন্তু আল্লাহ সাক্ষী যে তারা সবাই মিথ্যাবাদী। সূরা তাওবার 107 নম্বর আয়াতের অর্থ শুনলেন। এবারে শুনুন এই আয়াতের পটভূমি বা শানে নুজুল। আবু আমর মদিনায় বসবাস করত। সে ছিল খাজরাজ গোত্রের লোক এবং তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ। আবু আমর সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা ও সমালোচনা করত। মহানবী মদিনায় আসার পর মানুষ যখন তাঁর দিকে আসতে লাগলো, তখন আমর হিংসায় জ্বলতে লাগলো। অবশেষে সে মদিনা ছেড়ে মক্কার কাফিরদের সঙ্গে যোগ দেয় এবং বদর ও উহুদ যুদ্ধে অংশ নেয়। আমর যখন কোনো দিক দিয়ে কিছুই করতে পারল না, তখন সে রোম সম্রাট হারকিউলাসের কাছে রাসূলুল্লাহর বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার উদ্দেশ্যে চলে যায়। সে মুসলমানদের বিরুদ্ধে সেনা অভিযান চালাতে রোমান সম্রাটকে কুমন্ত্রণা দেওয়ার জন্য ওই সফর করেছিল। আবু আমর রোম থেকে সেনা নিয়ে এসে মুনাফিকদের সাহায্য করবে বলেও জানিয়েছিল। আমর তার সহযোগীদের নিয়ে তৎপরতা চালানোর জন্য মদিনায় একটি অফিস বা ঘাঁটি নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হবে না জেনেই সে মসজিদ নির্মাণের মাধ্যমে তার অসৎ উদ্দেশ্য হাসিলের পরিকল্পনা নেয়। ফলে সে রোমের দিকে যাত্রাকালে কুবা মসজিদের কাছে একটি মসজিদ নির্মাণ করতে মুনাফিকদের নির্দেশ দেয়। প্রচার করা হয় যে যখন আবু আমর ফিরে আসবে তখন সে ওই মসজিদে বসে ধর্মীয় শিক্ষা দেবে, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল ইসলামের উপর আঘাত হানার জন্য ষড়যন্ত্র করা। নবম হিজরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদল মুসলিম মুজাহিদকে নিয়ে তাবুক যুদ্ধের জন্য রওনা হন, তখন একদল মুনাফিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করে যে তিনি যেন ইসলামের প্রথম মসজিদ তথা কুবা মসজিদের কাছে আরেকটি মসজিদ নির্মাণের অনুমতি দেন, যাতে অক্ষম ও দুর্বল লোকেরা সহ যারা বর্ষণ মুখর রাতে কুবা মসজিদে যেতে সক্ষম নন, তারা এই নতুন মসজিদে ফরজ ইবাদত সম্পন্ন করতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের অনুমতি দেন। আবু আমরের অনুসারী সালবা বিন হাতিব সহ 12 জন মুনাফিক একত্রিত হয়ে দ্রুত গতিতে একটি মসজিদ তৈরি করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতে নামাজ পড়ার অনুরোধ জানায়। তিনি তাবুক থেকে ফিরে আসার পর নামাজ পড়বেন বলে কথা দেন। ফিরে এসে যখন তাতে নামাজ পড়ার প্রস্তুতি গ্রহণ করছিলেন, তখন এই আয়াত তথা সূরা তাওবার 107 নম্বর আয়াত নাজিল হয়। সঙ্গে সঙ্গে এ আদেশও দেয়া হয় যে ওই মসজিদ ধ্বংস করে দাও, জ্বালিয়ে দাও এবং সেটাকে আস্তাকুড় বা আবর্জনা ফেলার স্থানে পরিণত করো। আদেশগুলো খুব দ্রুত কার্যকর করা হয়, কারণ তা ইবাদতের জন্য নির্মিত হয়নি, বরং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য নির্মাণ করা হয়েছিল। মহান আল্লাহ এজন্যই কথিত ওই মসজিদকে মাসজিদান জিরারান বা ক্ষতির মসজিদ বলে উল্লেখ করেছেন। এভাবে মহান আল্লাহর সহায়তায় মুনাফিকদের এক মহা ষড়যন্ত্র ব্যর্থ হয়। জিরার মসজিদে কখনো ইবাদত না করার নির্দেশ দিয়ে মহান আল্লাহ পরের আয়াতে বলেছেন, তুমি কখনো সেখানে দাঁড়াবে না।
তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে খোদা ভীতি বা তাকওয়ার উপর প্রথম দিন থেকে, সেটিই তোমার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। সূরা তওবার পরের আয়াত অর্থাৎ 109 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মানুষ তার ঘরের বুনিয়াদ আল্লাহ ভীতি ও তার সন্তোষের ভিত্তিতে প্রতিষ্ঠা করে সেই উত্তম, না সেই ব্যক্তি যে তার ঘরের ভিত্তি গর্তের পতনোন্মুখ কিনারায় স্থাপন করে এবং এরপর সে পুরো ঘর সহ জাহান্নামের আগুনে নিপতিত হয়, এবং আল্লাহ জালিম তথা অবিচারকদের পথ দেখান না। মুমিনরা হচ্ছেন সেই সব ব্যক্তির মতো যারা তাদের ভবন নির্মাণের জন্য খুবই শক্ত ও ভালো জমি বেছে নেন। অন্যদিকে মুনাফিকদের অবস্থা ঠিক এর বিপরীত। জেরার মসজিদের ঘটনা থেকে স্পষ্ট যে মুনাফিকরা ধর্মের পোশাক ও এমনকি মসজিদের মতো স্থাপনাকেও ব্যবহার করে থাকে। বর্তমান যুগের অনেক মুনাফিক এবং ওহাবি ও তাকফিরি সন্ত্রাসীরাও মসজিদকে ব্যবহার করছে। তারা ধর্মের পোশাক পরে এবং লম্বা দাড়ি ও টুপি দেখিয়ে অনেক সরল মনা মুসলমানকে বিভ্রান্ত করছে। এই সব মুনাফিককে চেনার জন্য দরকার যথেষ্ট মাত্রায় সচেতনতা, ধর্মীয় বিচক্ষণতা এবং রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করার মতো জ্ঞান। জেরার মসজিদ সংক্রান্ত আয়াত থেকে এটাও স্পষ্ট, ইসলামী ঐক্য এত বেশি গুরুত্বপূর্ণ যে তথাকথিত মসজিদ যদি হয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যম, তাহলে তা আসলে আল্লাহর ঘর বা মসজিদই নয়, বরং তা শয়তানের ঘর, এবং এ ধরনের ঘর ধ্বংস করে দেয়া বৈধ।